আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন মোমো। খুবই সহজভাবে আমি চিকেন মোমো তৈরি করে দেখাবো। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখন আমি চলে যাব রান্নার মূল পর্বে। তার জন্য আমি প্রথমে চিকেন মোমোর একটা ডো তৈরি করে নেব। এখানে আমি প্রায় আড়াই কাপের মতো ময়দা নিয়ে নিলাম। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি ময়দাটা ভালোভাবে মিক্স করে নেব। তারপরে আমি দিয়ে দিব কুসুম গরম পানি। অল্প অল্প করে দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আপনারা চাইলে এখানে তেল দিতে পারেন সামান্য পরিমাণে। আমি তেল দেইনি, কারণ আমি কুসুম গরম পানি দিয়েছি। আপনারা যদি কুসুম গরম পানি না দিতে চান, সেক্ষেত্রে সামান্য পরিমাণে তেল দিয়ে দিবেন আর ঠান্ডা পানি মিক্স করে নেবেন। আমরা রুটি বানানোর জন্য যেভাবে ডোটা তৈরি করি ঠিক সেভাবে তৈরি করবেন। আর তেল দেওয়ার কারণে বা কুসুম পানি দেওয়ার কারণে কিন্তু রুটিটা বেলতে সুবিধা হবে। এখন আমি সামান্য একটু তেল মাখিয়ে তারপরে আমি ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম 10 মিনিটের জন্য। এদিকে আমি চিকেনটাকে ধুয়ে তারপরে আমি ব্লেন্ড করে নিয়েছি। এই যে কিমা তৈরি করে নিলাম, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি দিয়ে দিব এখন সয়া সস। এখানে প্রায় 3 টেবিল চামচের মতো দিলাম। এখন দিয়ে দিলাম কালো গোলমরিচ গুঁড়ো, আপনারা চাইলে সাদা গোলমরিচ দিতে পারেন। এখানে দিলাম জিরার গুঁড়ো 1/2 টেবিল চামচ আর গরম মশলার গুঁড়ো 1/2 টেবিল চামচ। আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, সাথে আমার 4 টেবিল চামচের মতো তেল ছিল। আর এখানে দিলাম আমি মরিচ গুঁড়ো আর কাঁচা মরিচ আর ধনিয়া পাতা। এখন আমি সবকিছু ভালোভাবে মিক্স করে নেব। আর যারা পাকা রাঁধুনি তারা হয়তো ভাবতেছেন যে আমি আদা রসুনটা কেন দেইনি। আমি আদা রসুন দিয়েছি। আমি 1 টুকরো আদা আর 3 থেকে 4 কোষ রসুন আমি দিয়ে দিয়েছি, দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি মাংসের সাথে। আর এখন দিয়ে দিলাম কিন্তু টেস্টি সল্ট। টেস্টি সল্টটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তখন কিন্তু টেস্টটা ভালো আসে। দেখতে তো পাচ্ছেন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিলাম। আপনারা চেষ্টা করবেন হাত দিয়ে মাখানোর জন্য। আমি প্রায় 3 থেকে 4 মিনিট এভাবে মেখে নিলাম। যেহেতু মাংসের কিমাটাকে আমরা কাঁচা ইউজ করবো, সেক্ষেত্রে আপনারা এইভাবে মশলাটাকে মাংসের কিমার সাথে মিশিয়ে নিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে সাইডে রেখে দিব। আর এদিকে আমি যে ডোটা তৈরি করেছি সেই ডোটা দেখুন কতটা সফট হয়েছে। এখন আমি কিছুক্ষণ ডোটাকে মতে নিব, তারপর আমি ডোটাকে 3 ভাগে ভাগ করব। এখন আমি রুটি বেলে নেব। এই যে বেলা হয়ে গেছে। এখন একটা এই যে কোটার মুখা দিয়ে আমি এইভাবে কেটে নিব। তারপরে আমি চিকেন মোমোগুলো বানিয়ে নিব। এই যে হয়ে গেছে আমার। আমি এখানে প্রায় 7-8টা বানিয়ে নিয়েছি। এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। এখন আমি বাফিয়ে নিব। এই যে চুলার মধ্যে আমি পানি বসিয়ে দিলাম একটা পাতিলের মধ্যে। তারপর আমি রাইস কুকারের যে স্ট্যান্ডটা আছে সেটা আমি বসিয়ে দিব। এই যে ঢাকনা দিয়ে আর ছিদ্রগুলো আমি বন্ধ করে দেব। তারপরে আমি 10 মিনিটের মতো বাফিয়ে নিব। এই যে 10 মিনিট পর ফিরে আসলাম, দেখুন আমার চিকেন মোমোগুলো হয়ে গেছে। এখন আমি তুলে নিব। এই যে একই নিয়মে আমি সবগুলো কিন্তু বাপিয়ে নিব। আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।